দিয়া তুমি অলিম্পিকে পিভি সিন্ধুর ম্যাচগুলো দেখেছো তো? হ্যাঁ, কি তার অ্যাগ্রেশন, কি তার জিল। হ্যাঁ, গোট সিলভার মেডেল জিতেছে ঠিকই, কিন্তু এই ক্যারোলিনা মারিয়াম যে সোনা জিতেছে তাকে কিন্তু টাফ ফাইট দিয়েছে, টাফ ফাইট। তোমাকে কিন্তু অলিম্পিকে সোনা জিততে হবে। তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে কি অলিম্পিকে সোনা জেতা। 24 ঘন্টা নিজের ভেতরের প্লেয়ারটাকে জাগিয়ে রাখতে হবে দিয়া। ফোকাস অনলি ব্যাডমিন্টন অ্যান্ড ব্যাডমিন্টন আর নাথিং এলস। তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছতে হবে। আর লক্ষ্য কি? অলিম্পিক গোল্ড মেডেল, তোমার সবচেয়ে বড় স্বপ্ন দিয়া। কানের মধ্যে শুধু একটা মন্ত্র, খেলা আর খেলা। কামান, চলো ওয়ার্ম আপ শুরু করো। आसमां भी हारता है, ज़मीं पे वक्त गुजारता है, फिर से उन ऊंचाइयों की चाह में। जिंदगी जो टूटती है, उम्मीद सारी रूठती है, हौसला मिल ही जाता है राह में। फिर उड़ेगा दिल उन उड़ानों में, फिर लड़ेगा दिल दो जहानों से जीतने के लिए। ইস, আমি যদি কোনোভাবে ওর কোচিংয়ের 1 লাখ টাকা অ্যারেঞ্জ করতে পারতাম, তাহলে দিয়া প্রফেশনাল ট্রেনারের আন্ডারে একাডেমির জিমে ট্রেনিং করতে পারত, সাঁতার কাটতে পারত, বাকি কোয়ার্টার ফাইনালিস্ট প্লেয়ারদের থেকে রেসে কতটা এগিয়ে থাকতো দিয়া। ভেরি গুড, ভেরি গুড মুভমেন্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 ফাস্ট ফাস্ট। ওকে, রিল্যাক্স। 10 সেকেন্ডস ব্রেক। ওকে, তোমাকে আমি কয়েকটা ডাইনামিক ট্রেনিং দেখাবো আজকে, যে ট্রেনিংগুলো তোমার ব্যাডমিন্টন তো রিস্টের খেলা, রিস্ট অ্যান্ড ফোর আর্মস এই দুটোকে স্ট্রং করতে হবে। তুমি রাইট হ্যান্ডে খেলো, সো রাইট হ্যান্ডটাকে ফোর আর্মটাকে স্ট্রং করতে হবে। তার জন্য জাস্ট ফলো যেটা তোমাকে দেখাচ্ছি। এর মধ্যে আমি একটু ওজন ভরে দিলাম। এতে কি হবে? এতে কি হবে, তুমি নর্মাল যে র্যাকেটের ওয়েট দিয়ে খেলতে অভ্যস্ত, এটা তার থেকে একটু ভারী হয়ে যাবে। তুমি এটা দিয়ে প্র্যাকটিস করবে, ফলে তোমার এই ভারী র্যাকেট দিয়ে খেলার একটা অভ্যেস হবে। যখন তুমি হালকা র্যাকেটে খেলবে তখন তোমার এন্ডিওরেন্সটা বাড়বে, দেখবে তোমার র্যাকেটটা অনেক হালকা লাগছে, মোবিলিটি অনেক সুবিধা হবে দেখবে। ওকে, এটা নিয়ে তুমি একটু শ্যাডো প্র্যাকটিস করো। তোমাকে ধরবে, প্রথমে স্লো, গো স্লো, তারপর আস্তে আস্তে স্পিড বাড়াবে। 1 কি এ লোকটা এখানে কি করছে? আমি তো ওকে যা বলার বলে এসেছি, তারপর ওইভাবে আমাকে ফলো করছে কেন? দিয়া যেন কোনোভাবে লোকটাকে দেখতে না পায়। কি গন্ধ, কি গন্ধ বাবা! গন্ধ তো একেবারে দোতলা অবধি পৌঁছে গেছে। দোতলা ছাড়িয়ে ছাদ অবধি পৌঁছে গেছে, ওই জন্য গন্ধের টানে চোখ বন্ধ করে এসে বসে পড়েছে খাবার টেবিলে। বাবা, বউ লুচি ভাজছে বলে কথা। দিয়া ধরে কি সত্যি কথাই তো বলেছি। শোনো, লুচি যতই ভারতের ম্যাপের মতো হোক, স্বাদে অমৃত সমান। প্রেম একেবারে ওভারফ্লো করছে। এবার কিন্তু তুমি মার খাবে আমার কাছে। মারবে কেন? মারবে কেন? বসো 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 বসো। কতদিন পর এ বাড়িতে কি বড় খুশি খুশি হবে। বৌমা, আমি কিন্তু আজকে দুধ রুটি খাবো না, আমি গরম গরম লুচি খাবো। कहाँ गया है? कहाँ गया है? हमको दो, गरम लुचि दे। আমিও লুচি খাবো, লুচি খাবো, গরম গরম লুচি, সঙ্গে সুজি আর আলুর দম, কেল্লা ফতে, যদি তার সঙ্গে থাকে চমচম। বেয়ান, চমচমও আছে, ফ্রিজে রাখা আছে। নিহার, তুমি চমচমটা সবাইকে বার করে দাও না। আমি বসে পড়ি। আরে দাও দাও, লুচি দাও, লুচি দাও। এই চলে এসেছি। আরে দাও দাও, আরে আগে ওনাকে দাও। না না, ঠিক আছে, ওকে দাও, ওকে দাও। এই আলুর দম। না না না,
ঠাম্মি আগে তুমি নাও। আচ্ছা মম, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি তো আজকাল আনন্দতেও খাচ্ছ, দুঃখেও খাচ্ছ। চমচম খাবে না, খাবে না বলছি। তুমি আমাকে দুদিন আগে কি বলেছো বলো তো? হ্যাঁ, সব কি তুমি ভুলে যাও? তুমি কি বললে না তুমি আজকাল শশা খেয়ে ডায়েট করো? উফ বাবা, উফ তুই চুপ কর তো নিহার, ওসব ডায়েট ফাইট করার কোনো দরকার নেই। মাসিমা আপনি খান তো, যত ইচ্ছা খান। হ্যাঁ, ওই ডায়েট করছিলাম ওই জয়িতার মাসি পিসিদের পাল্লায় পড়ে। বাবা আপদ বিদে হয়েছে, আমিও বেঁচেছি। জীবনে তো খাবো দাবো, আনন্দ করব, এই তো জীবন বাবা। না 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 না, আরেকটা জিনিস আছে, সেটা হলো সিরিয়াল। ওই সিরিয়াল না দেখলে তো আমার ভাতও হজম হবে না, চমচমও হজম হবে না। যারা আমার বেবিকে এই কচালি বুদ্ধিগুলো দেবো কি? মম রাগের মা একেবারে ঠিক কথা বলেছে। জীবনটাকে তো একদম উপভোগ করতে হবে আনন্দের মধ্যে দিয়ে, এমন করে উপভোগ করতে হবে যেন প্রত্যেকটা দিন উৎসব হয়ে ওঠে। ঠিক যেমন কালকে আমাদের বাড়িতে একটা উৎসব হয়ে গেল। মা, একে উৎসব বলি কেন? এ তো মহোৎসব। আমার রক্তিম আর তিস্তা জন্ম জন্মান্তরের জন্য এক হয়ে গেল। আহা আহা, শুধু এই উৎসব হলেই চলবে না, সামনে তো আরেকটা উৎসব আসছে, বড় উৎসব। হ্যাঁ মা, তুমি কিসের কথা বলছো বলো তো? কিসের কথা বলছি সেটা তুই ভেবে বল। মা আমি বলি, তুমি আর্যদা আর দিয়ার বিবাহ বার্ষিকীর কথা বলছো তাই না? ঠিক, একদম ঠিক কথা। সত্যি দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল, সময় যে কিভাবে কেটে যায় আমরা টেরও পাই না। এক বছর পেরিয়ে গেল, সো হোয়াট বুঝতে ভাই? তোমরা কি এবার সেলিব্রেট করার প্ল্যান ট্যান করছো নাকি? ডেফিনেটলি এবারে বর্দা ভাই আর দিয়ার বিবাহ বার্ষিকী ধুমধাম করে পালন করা হবে। আর এবারের এই অনুষ্ঠানের সব দায়িত্ব আমার এবং আমি, তোমরা যে যা দায়িত্ব পালন করবে লেজুর হিসেবে আমাকে নিয়ে নিও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। তবে হ্যাঁ হ্যাঁ, বর্দা ভাই আর দিয়াকে কিন্তু এই সম্পর্কে কিচ্ছু জানানো যাবে না। একেবারে উৎসবের দিন একটা বিশাল বড় ধামাকা সারপ্রাইজ আর কি। তা তো করবি ভাই, কিন্তু আমার চিন্তা হচ্ছে কমলকে নিয়ে। ওর তো কিছু ঠিক নেই। না না, আসলে ও তো সবকিছু আর ভালো মনে নেয় না। শেষে না আবার ওই বড় ভাই বড় নাথবাবুকে অপমান করে বসে। ওর তো কোনো কাণ্ডজ্ঞান নেই। মা, মা আমার বুকের এদিকে ব্যথা। মাধবী, আমার শ্বাসকষ্ট হচ্ছে। কারণ আপনি সিদ্ধান্ত নিলেই তবেই আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে আপনার কিডনির সঙ্গে রিজুর কিডনি ম্যাচ করে কিনা। যদি মিলে যায় তাহলে ভালো, তাহলে নাহলে আবার একটা আমাদের নতুন ডোনার খুঁজতে হবে। দয়া করে আপনি রাজি হয়ে যান দাদা। আমি রাজি। এক মিনিট। হ্যাঁ বলো দিয়া। হ্যালো আর্য, আমি কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে গেছি। শাবাশ দিয়া, শাবাশ, ভেরি গুড। স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দিয়ার খেল আমি খতম করে দেবো, আর সাথে আর্যরও।